এই নির্বাচনে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে প্রশাসন কিন্তু অবশেষে সেই নির্বাচনটি বাস্তবায়ন করেছেন। তো অনেকগুলো অসংগত ছিল, সেইগুলো কাটিয়ে উঠে তারা চেষ্টা করেছে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনটি করার। তো আমরা দেখেছি যে নির্বাচনে একেবারে শেষ মুহূর্তে এসে, অর্থাৎ বেলা 5টায় আমাদের ভোট গ্রহণ সেটি শেষ ছিল। তার আগ মুহূর্তে এসে যে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল এবং কয়েকটি বাম জোটের প্যানেল, এর মধ্যে দুটি জোটে আছে, সেখানে দুটি জোট মিলে একটি জোট হওয়ার মতো মানুষের সংখ্যা সেখানে নেই। তারা এসে নির্বাচনটি শেষ মুহূর্তে এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে যে নির্বাচনকে বয়কট করেছেন এবং তারা যে সকল অভিযোগগুলো সামনে এনেছেন এর মধ্যে অনেকগুলো অভিযোগই ভিত্তিহীন। তা আমি মনে করি জাকসুতে তারা ভরাডুবির ভয়েই তারা আসলে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এবং আগেই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমি ব্যক্তিগতভাবে চাই জাকসুটা বাস্তবায়িত হোক এবং জাকসু বাস্তব হয়েছে এবং জয় পরাজয় যেটাই আসুক না কেন আমরা মেনে নিব। আর সবচেয়ে বড় কথা হলো এই জাকসুতে কিন্তু যেই কয়েকটা প্যানেল ছিল সেই প্যানেলের বাহিরেও প্রচুর সংখ্যক স্বতন্ত্র শিক্ষার্থীরা স্বতন্ত্র প্রার্থী হয়েছে এবং হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে আমি বলবো যে আমাদের যতগুলো প্যানেল মিলে যতগুলো প্রার্থী আছে স্বতন্ত্র থেকে কিন্তু তারা সমপরিমাণ প্রার্থী কিন্তু এখানে ছিল। তো ওভারঅল সমস্ত মিলে তারা যেহেতু এখানে নির্বাচনে সরে গেলেও স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা যেহেতু খুব বেশি, আমি মনে করি কোনো ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা এখানে নেই। এবং নির্বাচন আমরা সকাল থেকে যদি বলি খুব ভালোভাবে হয়েছে। সেখানে সিসিটিভি ছিল প্রতিটি ভোট কেন্দ্রে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখেছি মনিটরের মাধ্যমে যে নির্বাচনী আপডেট সেটি দেখানো হয়েছে। এবং শিক্ষার্থীরা আমি দেখেছি যে তারা খুবই উৎসাহের সাথে ভোট কেন্দ্রে দাঁড়িয়েছেন, শৃঙ্খলা মেনটেন করে তারা লাইন দিয়েছেন, 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে তারা ভোট দিয়েছেন এবং তারা খুবই আনন্দিত। এখন তারা সকলেই আছেন যেহেতু ভোট গ্রহণ শেষ এবং ফলাফলের আশায় আছেন। আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে এই ফলাফলকে অবশ্যই মেনে নেবে এবং আগামীতে যারা নেতৃত্বে আসবে জাহাঙ্গীরনগরে সকলে যেন দল মত সকল কিছু ঊর্ধ্বে উঠে জাহাঙ্গীরনগরকে নতুনভাবে বিনির্মাণ করতে পারে, তার জন্য আমার পক্ষ থেকে সকলের প্রতি প্রত্যাশা থাকবে।